প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় উপপাদ্য 3 সমাধান করব। উপপাদ্য 3 এর সাধারণ নির্বাচনটা একটু বড়, বেশ বড় লেখা আর কি। এটা মুখস্থ রাখা অনেকের জন্য একটু কঠিন হয়ে যায়, তবে এটাকে মুখস্থ করার কিছু কৌশল আমি একটু তোমাদের শিখাবো, চিত্রের মাধ্যমে মনে রাখা যায় কিভাবে সেটা। তারপরে আমি কিছু লাইন পড়ি, যেমন স্থূলকোণী ত্রিভুজ, এখানে একটা শব্দ আছে, আবার এখানে আরো কিছু শব্দ আছে নতুন, লম্ব বিক্ষেপ। এইগুলি আগে আমরা একটু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, পরে আমি প্রশ্নটা কিভাবে মনে রাখা যায় সেটা আমরা বলবো। আমরা শিখন ফলের দিকে কিছু প্রশ্ন রাখছি। স্থূলকোণ, বিন্দুর লম্ব বিক্ষেপ, রেখাংশের লম্ব বিক্ষেপ এবং আরো কিছু সংজ্ঞা আমরা বলবো প্রমাণের সময়। যেমন স্থূলকোণ, এটা মোটামুটি আমরা সবাই জানি যে একটি ত্রিভুজের বা আমরা যদি বাহু দিয়ে বোঝাই, যে কোণের পরিমাণ 180 ডিগ্রি থেকে কম কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে আমরা যদি এইভাবে একটা রেখা টানি, তাহলে এখানে যে কোণটা হচ্ছে এটা 180 ডিগ্রি থেকে কম কিন্তু 90 ডিগ্রি থেকে বড়, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা স্থূলকোণ। তখন যদি এই স্থূলকোণ দ্বারা একটা ত্রিভুজ তৈরি করা হয়, তখন এই ত্রিভুজটার নাম হয়ে যায় স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি একটি ত্রিভুজের যদি একটি কোণ স্থূলকোণ হয়, তখন ওই ত্রিভুজকে বলে স্থূলকোণী ত্রিভুজ। আর শুধু স্থূলকোণ যদি আমরা বলতে চাই যে 90 ডিগ্রি থেকে বড় যে কোণের পরিমাণ এবং 180 ডিগ্রি থেকে ছোট, তাদেরকেই স্থূলকোণ বলে। এখন আমরা নতুন একটা জিনিস, লম্ব বিক্ষেপ। একটা হলো বিন্দুর লম্ব বিক্ষেপ, আর একটা হলো রেখাংশের লম্ব বিক্ষেপ। এটা তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং বোর্ডের দিকে খেয়াল করবে। এটা হায়ার ম্যাথের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ এবং এই উপপাদ্য প্লাস আরো কয়েকটি উপপাদ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এখন লম্ব বিক্ষেপ, বিন্দুর লম্ব বিক্ষেপ মনে করি এখানে একটা বিন্দু আছে, তার নিচে একটি রেখাংশ আছে, এই বিন্দুটার নাম দিতে পারি পি। তাহলে এই পি বিন্দু থেকে এই বি রেখার উপর লম্ব বলতে এখানে 90 ডিগ্রি হবে, এখানে 90 ডিগ্রি হবে, এটা আমরা জানি। এখানে একটা বিন্দুর নাম দেব সি। আমরা বিন্দুর লম্ব বিক্ষেপ বলতে বোঝাচ্ছি যে পি একটা বিন্দু, এই বি একটি রেখাংশ। তাহলে পি বিন্দু থেকে এই বি রেখার অংশের উপর একটি লম্ব পিসি, তাহলে এই সি বিন্দুটাই হবে এই পি বিন্দুর লম্ব ও বিক্ষেপ। এটা হলো বিন্দুর লম্ব বিক্ষেপ, যে এই পি বিন্দুই হবে এ বি রেখার উপরে, সি বিন্দুটি হলো লম্ব ও বিক্ষেপ কার, পি বিন্দু। তাহলে আমরা বলতে পারি পি বিন্দুর লম্ব বিক্ষেপ হলো সি বিন্দু। আচ্ছা, এখন রেখাংশের লম্ব বিক্ষেপ আমরা এই চিত্র দিয়ে বুঝাতে পারবো। আমরা যদি এই পাশে আরেকটা বিন্দু নেই, এটা যদি যোগ করি পি কিউ, আবার এই কিউ থেকে আরেকটা লম্ব আঁকবো এখানে, তাহলে এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। এখন রেখাংশের লম্ব বিক্ষেপ, তাহলে পি কিউ রেখা, এখানে আমি আরেকটা নাম দিই আর, তাহলে পি কিউ রেখাংশ এ বির উপর লম্ব বিক্ষেপ হবে সি আর। আমি আবার বলি, পি কিউ রেখাংশের লম্ব বিক্ষেপ হবে এ বি এর উপর সি আর। তাহলে আমরা মোটামুটি এই কয়েকটি সংজ্ঞা খুব ভালো করে বুঝতে পারলাম। আমরা এখন চলে যাব প্রশ্নে, যে প্রশ্নটা কিভাবে মনে রাখা যায়। আমরা এখানে একটা চিত্র অঙ্কন করতে পারি যে এ সি বি একটা স্থূলকোণী ত্রিভুজ, কারণ এটা স্থূলকোণ, আগে ব্যাখ্যা করছি স্থূলকোণ কেন। এখন প্রশ্নটা মনে রাখবে কিভাবে সেটা আমি একটু বলবো, কারণ প্রশ্নটা মনে রাখা অনেকের জন্য একটু কষ্টকর, কারণ এটা একটু বড় প্রশ্ন। চিত্র দিয়ে যদি মনে রাখতে পারো অনেকদিন মনে থাকবে এবং বুঝতে পারবে ভালো করে। যে এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ, তাহলে এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ, যার স্থূলকোণ হলো এ সি বি কোণ, আর এই স্থূলকোণের বিপরীত বাহু হলো এ বি।
আর স্থূলকোণ হচ্ছে দুটি বাহু দ্বারা। একটি বাহুর নাম হলো এসি, আর একটি বাহুর নাম হলো বিসি। এই দুটি বাহুকে সন্নিহিত বাহু বলে। এখন আমরা প্রশ্নটা কি মনে রাখা যায়, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটা একটা স্টেপ। যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর বর্গক্ষেত্র, তার মানে বিপরীত বাহু কি এবি, এবির বর্গ হলো এ বি স্কোয়ার। তাহলে আমরা যদি এই বি স্কোয়ারটা আগে লিখি, যেখানে এ বি স্কোয়ার, তাহলে এই লাইনটা মনে রাখার উপায় হলো যে স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ বি স্কোয়ার। তার মানে এই স্থূলকোণ থেকেই বর্গক্ষেত্র পর্যন্ত যে কথাগুলি আছে তার সংক্ষিপ্ত রূপ হলো এ বি স্কোয়ার। আচ্ছা, ওই কোণ বলতে সন্নিহিত কোণ, এই স্থূলকোণ, ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর, অন্য দুই বাহু বলতে একটা হলো এসি আর একটা হলো বিসি। তাহলে ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল। তার মানে এসি এর বর্গ হবে এসি স্কোয়ার আর বিসি এর বর্গ হবে বিসি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তার মানে এক একটা লাইনের জন্য এইগুলি, যেমন এসির বর্গ এসি স্কোয়ার, বিসির বর্গ বিসি স্কোয়ার। ওই দুই বাহুর যে কোনো, দুই বাহু বলতে একটা এসি একটা বিসি, ওই দুই বাহুর যে কোনো একটি বলতে আমি বিসি ধরি, একটি ও তার উপর অপর বাহু বলতে কি এসি, তাহলে এই বিসির উপর এসি এর লম্ব বিক্ষেপ কত হবে, মনে করি সি এই বরাবর উপরে গেছে, তাহলে এই বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ হবে সিডি। তাহলে এই বিসির উপর এই এসি এর লম্ব বিক্ষেপ হবে সিডি। তার মানে আমরা লিখতে পারি বিসি ইন্টু সিডি কত গুণ, দ্বিগুণ। তারপরে কি বলতে সমষ্টি বলতে যোগ, তাহলে 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এই হলো সাধারণ নির্বাচন। আমি আরেকবার বলি, তোমাদের মনে থাকবে প্রশ্নটা ভালো করে, যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, ওই কোণের অন্য দুই বাহুর উপর বা সন্নিহিত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের, এই যে বর্গক্ষেত্রের সমষ্টি, এবং ওই দুই বাহুর যে কোনো একটির উপর অপরটি উপরোধ এসি এর লম্ব বিক্ষেপ, এই যে লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। তার মানে কি, তোমাকে এই চিত্র অনুসারে যদি মনে রাখতে পারো অনেকদিন তোমার মনে থাকবে। আচ্ছা, এখন আমরা আসি বিশেষ নির্বাচন। এটা আমাকে প্রমাণ করতে হবে। আমি উপরে লাইনগুলি এই প্রশ্নের ব্যাখ্যাটা আমি দিলাম। এখন আমরা বিশেষ নির্বাচনটা একটু লিখেই দিই তোমাদের সুবিধার জন্য, যেহেতু লেখা কম। বিশেষ নির্বাচন। আচ্ছা, আমি বলি একবার, পরে লিখব, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং দেখো। মনে করি এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ, যার এ সি বি কোণ স্থূলকোণ। আমরা আবার বলি, মনে করি এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ, যার এ সি বি স্থূলকোণ। বিসি বাহুর বর্ধিত অংশের উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ সিডি। সত্য কথা যে বিসি বাহুর বর্ধিত অংশের উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ সিডি প্রমাণ করতে হবে। এই এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ 2bc ইন্টু সিডি, যেটা আমরা প্রশ্নের আলোকে সেটা লিখছি। এখন আমি একটু লিখি, তাহলে তোমাদের আর বেশি মনে থাকবে। আচ্ছা, আমি এখান থেকে লিখি, মনে করি এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, যার এসিবি কোণ স্থূলকোণ, এসিবি কোণ স্থূলকোণ। আচ্ছা,
এসি এবং বিসি দুটি সন্নিহিত বাহু, এটা উল্লেখ করে দিতে পারি আমরা। এসি এবং বিসি, ভালো হয় এটা উল্লেখ করি। বিসি দুইটি সন্নিহিত বাহু, দুইটি সন্নিহিত বাহু, ভালো হলো আর কি, যে বিশেষ ব্যবস্থা আমি লিখে দিলাম। এখন বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ সিডি, বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি। তারপর প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। এই যে লাইনটা আমরা আগে প্রশ্ন অনুসারে লিখছি সেইটাই এখানে লিখে দিয়েছি, তোমাদের সুবিধা হবে। প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার, আমি একটু লিখলাম, তোমাদের একটু কষ্ট হলেও ভালো করে খেয়াল করো। এ বি স্কোয়ার এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ 2, প্রশ্ন দ্বিগুণ ছিল সেম 2 করছি, বিসি ইন্টু সিডি। এগুলো আমাদের প্রমাণ। এইটি প্রমাণের আগে বিশেষ নির্বাচন কমপ্লিট। তোমরা খুব মনোযোগ সহকারে যদি শুনে থাকো অবশ্যই পারবে। এখন আমরা প্রমাণটাকে মাত্র 2টা ধাপে সম্পূর্ণ করি। প্রমাণ ধাপ 1। আচ্ছা, এখানে আমরা বোর্ডে খেয়াল করতেছি যে এখানে দুইটি ত্রিভুজ এবং এ বি ডিও সমকোণী ত্রিভুজ, আবার এ সি ডিও সমকোণী ত্রিভুজ। কারণ এটা লম্ব, কারণ আমরা যদি লম্বতল হলে সমকোণ হয়, তাহলে আমরা এই ছোট ত্রিভুজটা আগে বলি যে এটা একটা সমকোণী ত্রিভুজ এ সি ডি, যে এ সি ডি এটা সমকোণী ত্রিভুজ। কারণ এটা সমকোণ, আমরা যেখানে চিহ্ন দিয়ে দেখাই দিই যেটা সমকোণ চিহ্ন দিয়ে, সমকোণী ত্রিভুজ। এসিডি সমকোণী ত্রিভুজের পিথাগোরাস কি বলছে? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটা আমরা লিখতে পারি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ইচ্ছা করলে আমি অতিভুজটা আগে লিখতে পারি, আমি এটা রেখে দিলাম। এইটুকু কাজ কমপ্লিট। এখন আসি ধাপ 2, বা আমরা আরেকটু লিখতে পারি যে আবার কি লিখতে পারি? এ বি ডিও সমকোণী ত্রিভুজ। সত্যিকার অর্থে যে এ বি ডি এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজে আমি একটু পাশে লিখে দিই। আচ্ছা, তুমি যদি সবার আগে লিখো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ওকে, ভালো, সাইড নোট যে যত দিবে তত ভালো। তাহলে এ বি ডি যখন সমকোণী ত্রিভুজ, অবশ্যই এ বি অতিভুজ, আর এটা লম্ব, এটা ভূমি। আমি এখানে অতিভুজটা আগে লিখি, এ বি স্কয়ার সমান এ বি স্কয়ার যোগ বি ডি স্কয়ার, আচ্ছা, আমরা সমানের নিচে সমান চিহ্ন দিব, এ বি স্কয়ার যা ছিল তাই দিব। বি ডিকে লেখা যায় খুব সহজ, বিসি যোগ সিডি। তাহলে আমরা লিখব বিসি যোগ সিডি হোল স্কয়ার। এখন আমরা এই সূত্রটা সবাই পারি, কি সূত্র? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা লিখতে পারি এ স্কয়ার যোগ, আমি বি স্কয়ারটা আগে লিখি, বি স্কয়ার যোগ 2ab, 2ab। এ বলতে বিসি, এ আর সিডি হলো বি। তাহলে এ স্কয়ার যোগ বি স্কয়ার যোগ 2ab। আমি তাহলে বি স্কয়ারটা পরেও লিখতে পারছি। আচ্ছা, এখন একটু সাজিয়ে লিখবো। কি সাজিয়ে? এই বি স্কয়ারের পাশে লিখবো সিডি স্কয়ার, তারপর লিখবো বিসি স্কয়ার, তারপরে এটা যা ছিল তাই লিখবো। আচ্ছা, এখন দেখো এ ডি স্কয়ার যোগ সিডি স্কয়ার আমরা উপরে কিন্তু বের করছি। এ ডি স্কয়ার যোগ সিডি স্কয়ার সমান কত? আমরা এটা সমান লিখতে পারি এক্স স্কয়ার। খুব সহজ, কিন্তু প্রশ্নটা একটু কঠিন, আর এটার ভিতরে উত্তরটা খুব ছোট এবং সহজ। শুধু ছোট না, এবং সহজ হয়েছে। কারণ পিথাগোরাস সম্পর্কে যাদের মোটামুটি একটু ধারণা আছে
তাহলে আমরা এই যে প্রমাণ যা করতে বলছে আমরা বের করে দিচ্ছি এ বি স্কোয়ার সমান এ সি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার যোগ 2bc ইন্টু সিডি। আমরা সেটা লিখে দিতে পারি, যদি সরাসরি এখানে প্রমাণিত লিখি তাও হবে, আর কিছু লেখার দরকার নেই। আমি এটা আরেকবার একটু আলোচনা করব যেন তোমরা সহজে মনে রাখতে পারো। কারণ প্রশ্ন যদি মুখস্থ করতে নাও পারো, তুমি যদি দেখো যে স্থূলকোণ শব্দটা আছে তাহলে মনে করবে 3 নাম্বারটা আসছে। তারপরে এই চিত্রটাকে প্রশ্নটা মনে রাখবে যে স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ওই কোণে সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে সমষ্টি এবং ওই দুই বাহুর যে কোনো একটি তার উপর অপর বাহু লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দীর্ঘ সমষ্টির সমান। আমি একটু দ্রুত বললাম কারণ তোমার একটু ধারণা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা এইটুকু একটু মুছে দেই, এটা আমাদের তো এখন লাগতেছে না। আচ্ছা, আমি বিশেষ নির্বাচন আরেকবার বলি, যদি লেখা আছে তারপরে বলি, তোমরা এটা নিজের মতো করেও লিখতে পারো। মনে করি এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ, যা খুব সহজ লাইন, যার এ সি বি কোণ স্থূলকোণ। এসি এবং বিসি দুটি সন্নিহিত বাহু, বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ ঠিক, যা খুব গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনটা তুমি প্রমাণের প্রথমেও লিখতে পারো, কিন্তু একবার লিখতে বিদায় এখানে পরে লেখার নিষ্প্রয়োজন। আচ্ছা, প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, তারপরে এ সি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার, যা লিখছি যে এ সি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার যোগ 2bc ইন্টু সিডি। ধাপ 1, আমরা বইয়ে এই এ বি ডি ত্রিভুজ সমকোণী ত্রিভুজটা আগে লিখছি। আমি কৌশল লেখা সহজ করার জন্য, মনে রাখার জন্য এ সি ডি ত্রিভুজটা আগে লিখছি, যেটা ক্যালকুলেশনে অনেক সহজ হয়, সুবিধা হয়, বা ছেলেমেয়েরা ভুল করে কম। তাহলে এ সি ডি ত্রিভুজের এটা সমকোণ, আর আমরা সবাই জানি সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, আর সমকোণ সংলগ্ন একটা বাহুকে ধরা হয় লম্ব আর একটাকে ধরা হয় ভূমি। এটা প্রাথমিক আলোচনা, এগুলো তোমরা জানো। তাহলে আমরা লিখছি লম্ব স্কোয়ার মানে এ বি স্কোয়ার, ভূমি স্কোয়ার সি বি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এ। আবার ত্রিভুজ, বড় ত্রিভুজ এ বি ডি, এটাও সমকোণী ত্রিভুজ, যার ঠিক কোণ সমকোণ, তার বিপরীত বাহু অতিভুজ এ বি। তাহলে অতিভুজ তোমরা লিখছে এ বি স্কোয়ার, তারপরে লম্ব এডি, এডি স্কোয়ার, ভূমি বিডি, বিডি স্কোয়ার, পরে বিডিকে লেখা যায় বি সি যোগ সি। এই সূত্রে আমরা সবাই জানি এ প্লাস বি হল স্কোয়ার, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ 2ab। পরে দেখো এ বি স্কোয়ারের পাশে সি বি স্কোয়ার লিখছি, কারণ এ বি স্কোয়ার যোগ সি বি স্কোয়ার মান এ সি স্কোয়ার বসানোর জন্য, উদ্দেশ্য একটাই। আর এ বি স্কোয়ার যোগ সি বি স্কোয়ার সমান আমরা এ সি স্কোয়ার লিখছি। তো যদি মনে করে সমীকরণ এটা এখানে 1 দিয়ে এখানে পাশে লিখে দিতে পারলে যে 1 সমীকরণ হতে, ওকে আরো ভালো। অথবা পাশে লিখে দিলে যে এটা পাশে লিখে দিলে যে এ বি স্কোয়ার যোগ সি বি স্কোয়ার সমান এ সি স্কোয়ার। পরে দেখো আমাদের সহজে প্রমাণ হয়ে গেছে। যাও, ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই খুব ভালো বুঝতে পারছো এবং মনোযোগ দিয়েছো। তুমি নিজেও শিখবে, আরেকজনকে যেন শিখাতে পারো। যেমিতি হলো দেখে দেখে লেখা, তুমি যদি মনের ভিতরে ধারণ করো যে আমি এটা চিত্র থেকে দেখে দেখে সুন্দর করে লিখবো, তাহলে তুমি যে কোনো অক্ষরতে লিখতে পারো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।